নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে ইতিহাসের প্রশ্নগুলি আছে সেগুলো নিয়ে আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল উত্তর ও উত্তর পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে, বাংলা। এখানে যে অ্যান্সারটি হবে সেটি হচ্ছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। পরে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে ঔপনিবেশিক ভারতের প্রথম পাটের কারখানা চালু হয়েছিল কলকাতা, রিসরায়, মাদ্রাজে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে রিসরায়। পরে যে প্রশ্নটি আছে দেখো, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের আমদানি, সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন। এখানে অবশ্যই অপশান বি সঠিক হবে, সম্পদের বহির্গমন। পরে যে প্রশ্নটি আছে দেখো, 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে ড্যাশ বছর। এখানে 20, 21, 23। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে 23 বছর। পরে যে প্রশ্নটি আছে দেখো, 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে দাদাভাই নৌরোজি। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলছে পূর্ণবাক্যে অ্যান্সার দেয় রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন। এখানে যে অ্যান্সারটি সঠিক থমাস মানরো ও আলেকজান্ডার রিড। থমাস মানরো ও আলেকজান্ডার রিড এরা রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেছিলেন বা প্রবর্তন করেছিলেন। এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়? এটি হবে 1879 খ্রিস্টাব্দে। পরে দেখো 3 নম্বর প্রশ্নে আছে সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন? এটির যে উত্তর হবে সেটি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। পরে যে প্রশ্নটি আছে দেখো, 4 নম্বর প্রশ্নে কি আছে, সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? এটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা। পরে দেখো 5 নম্বর যে প্রশ্নটি আছে এখানে বলা হচ্ছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করেন? এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে লর্ড নর্থব্রুক। তো দেখো পরে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি আমরা পরে একটা ক্লাসে সেগুলি হচ্ছে সহায়িকাতে কোথায় পাবে তোমরা এগুলো এখন বলে দেওয়া হবে। এর সাথে দেখো মডেল কোশ্চেন পেপার 2-এ যে প্রশ্নগুলি আছে এর সাথে আমরা এগুলোর সমাধান করে দিয়েছি। 2 নম্বর সেটে কী আছে দেখো, বলা হয়েছে 1857-এর বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল ব্রিটিশ সৈন্যবাহিনী, রেলপথ ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা। অপশান সি টেলিগ্রাফ ব্যবস্থা। পরে দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে লর্ড কর্নওয়ালিস। পরে যে প্রশ্নটি আছে দেখো, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয় 1855 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে, এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ভারতের ওয়াহাবি আন্দোলন পরিচালনা করেন নানা সাহেব তিতুমির, সৈয়দ আহমেদ। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে সৈয়দ আহমেদ। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন লর্ড মিন্টো, লর্ড ডাফরিন, লর্ড কার্জন। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হলো লর্ড কার্জন। পরে যে প্রশ্নটি আছে দেখো, বলা হয়েছে 2-1 নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল? 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই। পরে যে প্রশ্নটি আছে দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? এটি হবে বীরেশ লিঙ্গম পান্তুলুকে। পরে দেখো 3 নম্বর ঠিক না ভুল লেখো। দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা, এটি ভুল হবে, এটি হচ্ছে প্রথম মাসিক পত্রিকা হচ্ছে দিগদর্শন। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে কি বলা হয়েছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব তিতুমির, মঙ্গল পাণ্ডে। এখানের মধ্যে তিতুমিরটি পৃথক হবে। পরে দেখো শূন্যস্থান পূরণ করো।
টেনান্সি অ্যাক্ট চালু হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে, এটি হবে 1885 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা দেখো, এই পার্টে আমরা দুটি সেটের যে 1 নম্বরের যে প্রশ্নগুলি আছে সেগুলির সমাধান করে দিলাম। পরের ক্লাসে আমরা এই 2 মার্ক, 3 মার্ক ও 5 মার্কের প্রশ্নগুলির সমাধান করে দেব।